হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে জৈব কীটনাশক কিভাবে বানিয়ে নিতে পারবা সেগুলি তোমাদের সাথে আজকে আলাপ আলোচনা করব আর কিছু দেখিয়ে থাকবো। তো এই যে দেখো আমার গাছগুলো কি সুন্দর পানিতে ভিজিয়ে রেখেছি, তো একটু যদি তোমাদের সাথে শেয়ার করে নিতে পারতাম তো ভালো লাগতো, তার জন্যই কিন্তু আমি শেয়ার করে নিছি। তো আমার দেখো মানি প্লান্টগুলো, আর এই যে দেখো কি সুন্দরভাবে, এই যে দেখো কি সুন্দরভাবে আমার গাছগুলো দাঁড়িয়ে আছে। তো আমি কিন্তু সব কিছুই চেষ্টা করি আমার হাতের কাছেই সব কিছু রাখার জন্য। আর এখানে দেখো কতগুলো শিকড় বের হয়েছে। তো এটা কিন্তু পানিগুলো কিন্তু অবশ্যই 2-3 দিন পর পর পাল্টাতে হয়, আমি 1 সপ্তাহ পর পর পাল্টিয়ে থাকি। আর এটা আজকে নতুন বেঁধেছি, এখানে রেখেছি, একজনে আমার কাছে চাইছিল, তো তার জন্যই কিন্তু আমি এটা এখানে রেখে দিছি। তো যাই হোক, এটা কোনো আজকে সাবজেক্ট না, আজকে সাবজেক্ট হচ্ছে তোমাদের ঘরোয়াভাবে কীভাবে জৈব কীটনাশক তোমরা তৈরি করতে পারবা সেগুলি তোমাদের সাথে আজকে আমি আলাপ আলোচনা করে নিব। তো আমার পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে তুমি বা তোমরা যারা আমার ভিডিওগুলো দেখতেছো, তো সবাই আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবা, আশা করি তোমাদের খুবই কাজে আসবে। প্ল্যান্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি সুন্দর করে আমার পানিতে ভিজিয়ে রাখি। আর চেষ্টা করি ঘরোয়াভাবে আমি যেভাবে আমার বাগানটা সাজাতে, আমি চেষ্টা করি তোমরা যাতে করে তোমাদের বাগানগুলো সাজিয়ে নিতে পারো। গাছ আমার নিজের কাছে আমার ঘরের ভিতরে রেখে দেই। তো আজকে মূলত তোমাদের সাথে আমার উদ্দেশ্য হচ্ছে আমি কি তোমাদের সাথে টিপস শেয়ার করব। আর দেখো কত সুন্দর, এই যে আমার হাতে কি দেখতে পারতেছো, নিম পাতা, কত সুন্দর দেখছো পাতাগুলো। তো এই যে নিম পাতাগুলো দেখতে পারতেছো, এগুলো কিন্তু আমার গাছেরই, আমি নিজে একটি ছোট চারা লাগিয়েছিলাম, সেখান থেকে এই যে দেখো আমি সংরক্ষণ করে নিয়ে এসেছি। মূলত আজকে আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের সাথে কিছু ঘরোয়া টিপস, কীটনাশক বলো আর ছত্রাকনাশক ফাঙ্গিসাইড যাই বলো সেগুলো শেয়ার করে নিব। আর এখানে দেখতে পাচ্ছো আমার এই যে সাবান পানি নিয়ে নিছি। তো সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব, এগুলো দিয়ে কিভাবে কি কীটনাশক বানানো যায় ঘরোয়া জৈবভাবে, তো এইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো আমি কিছু হলুদ মরিচ, কিছু রসুন নিয়ে নিছি। এগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের দেখানো এবং বোঝানোর উদ্দেশ্যেই কিন্তু আমি নিয়ে নিছি। আর এই যে হাতে কি দেখতে পাচ্ছ, এটা হয়তো সবাই চেনো না, যারা চিনতে পারো তারাই বুঝতে পারবা। এটা হচ্ছে মেহগনি আছে, সেই মেহগনির যে একটা বিচি হয় বড় বড় একদম তোমার কাঠবাদামের মতো, তো সেটাই আমি কিছু ডালা ভেঙে এনেছি। তো এই সব কিছু দিয়ে আজকে তোমাদের ঘরোয়া পদ্ধতিতে কীটনাশক কথা কীভাবে বানিয়ে গাছে স্প্রে করতে পারবা সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তো ভিডিওটি আমি যতটা চেষ্টা করব ছোট করেই বানিয়ে নেওয়ার জন্য। তারপরও তোমরা ধৈর্য ধরে একটু যদি বড় হয়ে যায় আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমরা যারা জানো তারা তো জানোই, আর যারা না জানো তাদের খুবই কাজে আসবে। তো আমি প্রথমেই শুরু করি তোমাদের। তো দেখো এই কীটনাশকগুলো কিন্তু তোমরা তোমাদের বাগানের বেগুন গাছ, মরিচ গাছ, টমেটো গাছ ও অন্যান্য সবজির জন্য কিন্তু এই জৈব কীটনাশকটি ব্যবহার করতে পারো। তো দেখো আমি প্রথমেই যদি তোমাদের বলি, এই সাবান পানি ও নিম পাতা নির্যাস, এটা আগে যদি তোমরা বানাও, এটাই তোমাদের সাথে প্রথমে শুরু করি। তো সেটা হচ্ছে ভালো করে নিম পাতা থেতলিয়ে নিয়ে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে নিম পাতা রেখে 1 থেকে 2 অনুপাতে পানিতে মিশিয়ে তারপরে তোমরা সাবান বা পাউডার যে কোনো কিছুর সাথে মিশিয়ে এটা স্প্রে করবা প্রতি সপ্তাহে একবার বা 15 দিন পর পর যে কোনো গাছে। অবশ্যই তোমরা এগুলো ছেঁকে নেবা। আর এই নিম পাতাটা যদি তুমি চুলায় সিদ্ধ করে সেই পানিটা তুমি রেখে দিবা 8 থেকে 10 ঘন্টা একদম ঠান্ডা করে, তারপরে তুমি বোতলে ভরে রেখে তোমার সুবিধা মতো তুমি গাছে দিতে পারবা। এরপর দেখো রসুনের নির্যাস, এখান থেকে দেখো এরপর এই রসুনের তুমি 5 থেকে 6টি কোয়া নিয়ে ভালো করে যদি গাছে তুমি ব্যবহার করো, তো ভালো করে এটাকে একদম ভালো করে থেতলিয়ে নিয়ে তুমি 6 ঘন্টা ভিজিয়ে রেখে সেই নির্যাস পানিটাও তুমি 1 থেকে 2 অনুপাতে মিশিয়ে 1 লিটার পানির সাথে 1 চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে তারপরে তুমি স্প্রে করতে পারবা। তোমরা কিন্তু এইভাবে করে গাছে স্প্রে করে দিবা এই পানিগুলো, তো তোমাদের যে গাছের পোকামাকড়গুলো সেগুলো কিন্তু অনেকটা কমে যাবে। তবে দ্রবণটি কিন্তু অবশ্যই তোমরা ছেঁকে নিবা, আর নয়তো স্প্রে মেশিনগুলো কিন্তু খারাপ হয়ে যেতে পারে। এরপর মেহগনির যে বীজ, আমার হাতে যে পাতাটা তোমরা দেখতে পারতেছো, এই পাতাটাও যদি তোমরা 24 ঘন্টা মেহগনির বীজ থাকে তো সেটা ভিজিয়ে রেখে
তোমরা পানির সাথে ভিজিয়ে রেখে সেই নির্যাস পানিটা ভালো করে সেকে 1 থেকে 3 অনুপাতে পানি 1 লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করতে পারো। যদি তোমাদের কাছে বীজটা না থাকে তো এরকম পাতা তোমরা সংগ্রহ করে সেটা তোমরা স্প্রে করতে পারো। তো দেখো আমার কাছে কিন্তু এখন বর্তমানে এই বীজটা নেই, কিন্তু আমার অনেক বড় আমাদের বাড়িতে 2টো কাঠ গাছ আছে, এই যে মেহগনির গাছ। তো এই মেহগনির গাছ অনেক বড় বড়, তো সেখান থেকে আমি লাঠি দিয়ে পেরে এই পাতাগুলো তোমাদের দেখানোর সুবিধার্থে নিয়ে আসছি, যাতে করে তোমরা এই পাতাগুলো দেখে চিনতে পারো যে এটা কি গাছ। তো যাই হোক, এভাবে করে অনেক পদ্ধতি করে কিন্তু আমরা ঘরোয়াভাবে কিন্তু গাছের ট্রিটমেন্টগুলো নিতে পারি। তোমরা বুঝতে পারছো কি না আমার কথাগুলো? আমি চেষ্টা করতেছি ধীরে ধীরে তোমাদের কথাগুলো শেয়ার করে নিতে। আর চুলার ছায়ের কথা তো বরাবরই আমি বলে থাকি, সেটা আর কি বলবো। তারপরও যারা আমার নতুন আজকে আমার ভিডিও দেখতেছো তাদের উদ্দেশ্য করে বলতেছি যে চুলার যে কাঠকলার ছাইটা, এটাও একদিন সারা রাত তোমরা পানিতে ভিজিয়ে নিয়ে ভালো করে গাছে ভালো করে পানিটা সেকে তারপরে স্প্রে মেশিনে ভরে ভালো করে গাছে স্প্রে করে দিতে পারবা। এটাও মাসে একবার করবা বা 15 দিনে একবার করলেই পারবা। আর যদি পারো চুলার ছাইয়ের সাথে একটু লেবুর রস নিতে, তাহলে রেজাল্টটা আরও ভালো আসে। এই দ্রবণটি ব্যবহারের 3 দিন বা 4 দিন পর একটু সাবান বা শ্যাম্পুর পানি ভালো করে গুলে স্প্রে করলে গাছের পাতা অনেক সুন্দর এবং চিকচিক করে এবং অনেক হেলদি দেখায়, যা দেখার মতো গাছ হয়। এছাড়াও বাজারে তামাক পাতার গুঁড়ো বা গুল পাওয়া যায়, সেগুলো 5 থেকে 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে সেকে যে কোনো পাউডার, কাপড় ধোয়ার সাবান মিশিয়ে স্প্রে করলে গাছে পোকামাকড় অনেক কম হবে এবং গাছের কোনো রকমের ক্ষতি হবে না, কারণ এগুলো সম্পূর্ণই জৈব কীটনাশক দ্রবণ। এছাড়াও বাজারে বিভিন্ন রকমের জৈব কীটনাশক পাওয়া যায়। একটু যদি আমরা এই বিষয়ে খেয়াল রাখতে পারি তবেই এই কীটনাশকগুলো পেয়ে যাব আমাদের গাছগুলোর জন্য। তবে সবার কিনতে বা যাওয়ার সময় হয় না, অনেক সময় বিভিন্ন কারণে আমরা যেতে পারি না বা বিভিন্ন সমস্যার কারণে এই ওষুধগুলো আমরা আনতে পারি না। তো বিভিন্ন ঝামেলার কারণে সেই জন্য ঘরোয়াভাবে যে টিপসগুলোর কথা বললাম সেগুলো অনায়াসে ইচ্ছে করলে ঘরে বসে করে নিতে পারবা। আর একটি কথা, তোমাদের আশেপাশে যারা মা চাচিরা পান খায় বা বাজারও পাওয়া যায় পান খাওয়ার যে চুনটা, সেই চুনটা প্রতি মাসে তোমরা গাছের কিনার বরাবর দিয়ে দিবা। এতে করে তোমার ফাঙ্গিসাইডের কাজটাও অনেকটা কমে যাবে। ফাঙ্গিসাইডটা তোমার গাছের খুব ভালো একটা রেজাল্ট আসবে। আর ক্যালসিয়ামটাও কিন্তু তোমার গাছের মাটিতে পেয়ে যাবে। এটা কিন্তু প্রতি মাসে একবার একদম সামান্য টব বুঝে বুঝে তারপরে তোমাদের এই চুনের পানিটা ব্যবহার করতে হবে। তো এই বিষয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, তোমরা যদি চাও তো সেখান থেকে এই চুনের ব্যবহারটা তোমরা জেনে নিতে পারবা। বা আমার থেকেও আরও ভালো ভালো অনেকেই কিন্তু ভিডিও বানিয়ে থাকে, তাদের কাছ থেকে তোমরা দেখে নিতে পারবা। এছাড়াও তোমাদের কাছে যে যদি ভিনেগার থাকে, আমার কাছে ভিনেগারটা নাই, নয়তো তোমাদের দেখাতাম। তো যাই হোক, 1/2 কাপ ভিনেগার ও চা চামচের 1 চামচ লিকুইড সাবান বা পাউডার সবগুলো একসাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে বাড়িতে তৈরি জৈব কীটনাশক। তোমরা কিন্তু এই কীটনাশকটাও যে কোনো গাছে ব্যবহার করতে পারো। এখানে কোনো রকমের সমস্যা হওয়ার ভয় নাই, কোনো রকমের গাছে তোমার একটু কম বেশি হলেও কোনো ক্ষতি নেই। তো এই কীটনাশকগুলো তোমরা ব্যবহার করে নেবে। তো আজকে তোমাদের সাথে এই সামান্য জিনিসই আমি শেয়ার করে নিলাম, এর থেকে বেশি আর কিছু আমি শেয়ার করতে পারলাম না। যতটুকু আমি তোমাদের জন্য সংগ্রহ করে নিয়েছি আর যতটুকু আমি আমার গাছে ব্যবহার করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তবে দেখো, আমি যে কয়েকটি টিপসের কথা বলছি এখানে শুধু আমি মেহগনির বীজটা এটা কখনোই আমার গাছে ব্যবহার করি নাই, আর রসুনের নির্যাসটা। তাছাড়া বাদবাকি আমি সবগুলো গাছে কিন্তু আমি আর বাদবাকি সব কীটনাশকগুলোই কিন্তু স্প্রে করেছি মোটামুটি। আর নিম অয়েলটা এখন বর্তমানে আমার কাছে আছে, নিম অয়েল ওষুধটা, সেই কারণে এখন আর আমার ওই কাজটা করতে হয় না। তো তোমরা ইচ্ছে করলে যদি তোমাদের হাতের কাছে নিম অয়েলটা না থাকে তো তোমরা এইভাবে নিম পাতা দিয়ে নির্যাসটা বানিয়ে নিয়ে সেটা গাছে স্প্রে করে দিবে, ঠিক ওই একই পদ্ধতিতেই। যেই পদ্ধতিতে আমি তোমাদের বললাম ওইভাবে করে তোমরা গাছে স্প্রে করবে। এতে করে তোমাদের গাছগুলো অনেক সুন্দর থাকবে, অনেক হেলদি থাকবে, পাতাগুলো খুব চিকচিক করবে আর খুবই কম পোকামাকড়গুলো তোমার বাগানে আসবে। তো এটা হচ্ছে আমার বাগানের অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। ভালো লাগলে আপুকে একটি লাইক সাবস্ক্রাইব করে আপুর পাশে থেকে যেও। আপু সবসময় যা জানি বাগান সম্পর্কে তাই তোমাদের বলে থাকি।
আর এই ওষুধগুলো কিন্তু সবচাইতে তোমার বেগুন গাছে, টমেটো গাছে আর মরিচ গাছে এই ঘরোয়া পদ্ধতিতে বেশিরভাগ কাজ করে তোমার এই গাছগুলোকে, এই ওষুধগুলো। তো এইভাবে করে তোমরা জৈব কীটনাশকগুলো বানিয়ে নিতে পারো বাড়িতে। খুব সহজভাবে টিপসগুলি তোমাদের বলে থাকলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবা সবাই।